হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ। তো আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। তো আজকে পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে সকাল 9টা কি 9:30 হবে। তো চলো তোমাদের সাথে আজকে পুরোটাই শেয়ার করব। এখন আমি যাচ্ছি, এখন আমি রেডি হয়ে গেছি কালীবাজার যাব বলে। কালীবাজারে যাব, ওখানে কৃষ্ণাদির জামা দিয়া আছে। তো এখন যাব কালীবাজারে, কারণ কৃষ্ণাদির কটা জামা দেওয়া আছে ওখানে টেলারে। তো আনতে যাব, অনেক দিন ধরেই পড়ে আছে। বারবার ফোন করে জিজ্ঞাসা করা হচ্ছে যে হয়েছে কি হয়নি, কিন্তু তাও বলছে না হয়ে গেছে হয়ে গেছে। তো মিথ্যে কথা বলছে হয়তো। তো চলো যাই, দেখে আসবো ওখানে, আর তোমাদেরকেও দেখাবো আমরা কোথাটায় যাচ্ছি, কালীবাজারের কোথায়। তো সবটাই শেয়ার করব। রাস্তা দিয়ে যেতে যেতে দেখাবো আমাদের এখানে কেমন রাস্তাঘাটের অবস্থা। তো চলো। তো বন্ধুরা চলে এসেছি কালীবাজার, আর একটুখানি গেলেই তো আমাদের ওই রাস্তায় তো এত খারাপ রাস্তা যে আমি ভিডিও করতে পারিনি। দিদি বললো যে ভিডিও করিস না, ফোন পড়ে যাবে। অতিরিক্ত খারাপ ছিল। অনেক সুন্দর আছে গাইস। হ্যাঁ সত্যি, এখানে ভিউ খুব সুন্দর। এখানে বড় বড় ঝিল আছে, ঝিলগুলোতে আরো সুন্দর, তাই না? তো দেখো, আমি বলি না যে আমরা মানে আমরা যে জায়গায় থাকি পুরোপুরি শহর নয় আর পুরোপুরি গ্রামও নয়, মানে কিন্তু আমরা কলকাতাতেই থাকি। আমরা যেখানে এসছি খুব জোর হলে আমাদের 5 মিনিট লেগেছে এখানে আসতে। তাহলে তোমরাই ভেবে নাও যে আমরা ঠিক কোন জায়গাটায় থাকি, তাই না? দেখে নাও। বন্ধুরা, আমরা ঠিক এমন জায়গায় থাকি না, আমরা শহরের বাইরে না শহরের ভিতরে, মিডিয়াম জায়গায় থাকি। তার সময় রিলস বানাবো, ঠিক আছে? তার সময় রিলস বানাবো। দেখো বন্ধুরা, তো বন্ধুরা দেখো, এখানে আমাদের এই যে যেখানটায় আমি যাচ্ছি, দেখো মা দুর্গার মূর্তি তৈরি হচ্ছে। গায়ে রং মানে কালার হয়ে গেছে, তো শাড়ি পরানো হচ্ছে। তা তোমাদেরকে দেখাই, দেখো কত সুন্দর। দেখো দেখো বন্ধুরা, মা দুর্গাকে এই একটা বড়, এটাতে বেনারসি শাড়ি পরানো রয়েছে। কত সুন্দর লাগছে, দেখলেই মনটা ভরে যায়। এই একটা ছোট্ট করে বানাচ্ছে, খুব সুন্দর লাগছে। এখানে আর একটা জায়গায় বানানো হচ্ছে। এই জায়গাটার ভিউটা দেখো, এখানের ভিউটা দেখো বন্ধুরা, কত সুন্দর। এই একটা ঝিল, ঠিক আছে? এই ঝিলেতে অনেক বড় বড় মাছ আছে। দেখো বন্ধুরা, এই একটা ঠাকুর এখনো কমপ্লিট হয়নি, এখনো হচ্ছে। বৃষ্টির কারণে ওই প্লাস্টিকগুলোকে ওইভাবে জড়িয়ে রেখেছে। দেখো খুব সুন্দর লাগছে। আমি এখানে প্রায় অনেকদিন, এখানে তো আমি একটা রিলস বানাবোই। দেখো কত সুন্দর জায়গা, দেখো দেখো। হেভি লাগছে না বন্ধুরা? আমার তো খুব, সেখানে এখন কাজ চলছে। এখানে খুব ভালো। কি ফাটলো? একটা মন্দির, ভোলানাথ। এখানের ভিউটাও দেখো কত সুন্দর। এইখানের ভিডিওটা কবে করবো? কোনটা? বন্ধুরা দেখো, এই একটা ইট ভাটা দেখা যাচ্ছে, দাঁড়াও তোমাদের ওখানে। তো বন্ধুরা দেখো, এই ইট ভাটা, আমার খুব ইচ্ছা করে এখানে ভিডিও করার, কিন্তু এই ইট ভাটাটা বন্ধ হয়ে গেছে। পুজো বেশি দিন বাকি নেই তো। এই বাড়িগুলো দেখো কত নিচেতে, জল উঠে যায় না? তো
তো বন্ধুরা দেখো, এখানে যে গলিটায় ঢুকেছি এখানেও দেখো ঠাকুর তৈরি হচ্ছে। এগুলো সব সরস্বতী ঠাকুর। তো আমরা যে টেলারের কাছে এসেছি, যে বৌদিটার কাছে, তো তাদের বাড়ির সামনে এই প্যান্ডেল হয়েছে, ঠাকুর উঠবে। এই হচ্ছে এটা ক্লাব। চলো দেখাচ্ছি তোমাদেরকে। চলে এসছি এই বৌদি। তো বন্ধুরা এই সেই টেলার পুরো ভিতরেও আছে, আরও কারেন্ট নেই বলে অন্ধকার হয়ে রয়েছে, ওই জন্য ঘুরিয়ে দেখাচ্ছি না। এই দেখো, এখানের কাজ খুব সুন্দর কাজ হয়। ইনি করে, ইনিকে জিজ্ঞাসা করে কেমন বানায়। মাপ দেওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। তো তোমার কিছু বলার? তো বন্ধুরা এখানে এত সুন্দর ব্লাউজ বলো, চুড়িদার বলো, এত সুন্দর বানায়, যে কোনো জিনিস বলো, মানে অনেক সুন্দর বানায়। তোমরা চাইলে আসতে পারো। হয়তো আর একটু যদি মনে করো কিভাবে আসবো, কমেন্টে নাকি মেসেজ করো, আমরা মানে অ্যাড্রেসটা দিয়ে দেবো, ঠিক আছে? এটা কালীবাজারের ভিতরে পড়ে এমনি। আর এখানে সব রকমের কাজই হয়, আর এনার ব্যবহার খুবই ভালো। দিদিভাইয়ের হাতের কাজ এত সুন্দর, একবার বানিয়ে দেখলে বুঝতে পারবেন। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। তো বন্ধুরা সবই তো জানলে, দিদি বললো এখানে কেমন। হ্যাঁ, এখানে একটু বাজেটটা বেশি নেয়, কিন্তু কাজ খুব সুন্দর করে, কারণ আমিও বানিয়েছিলাম এখান থেকে। তো খুব সুন্দর। তো এখন যাচ্ছি, বাড়ি চলে যাচ্ছি, কারণ 12টা 12:30 হয়তো বেজে গেছে। তো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। তো এখন এর জন্য টাটা। বন্ধুরা দেখো, যাওয়ার পথে আবার এই মায়ের দর্শন করতে চলে এসেছি। সত্যি বলছি মন ভরছে না এখান থেকে, অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি। তো দেখো এখানে আরও অনেকটা, সত্যি খুব ভালো লাগছে এখানে। এই একটা কত বড়, এখনো এইগুলো কমপ্লিট হয়নি। যাওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছিলাম, এখন আরও কাছ থেকে দেখাচ্ছি। এইদিকেও অনেক ঠাকুর আছে। তো এই বাচ্চাটাও রং করে, তাই তো? এও করে, ঠাকুর বানায় এখানে। তো তোমার কেমন লাগলো বলো এখানে ঠাকুর দেখতে? অনেক সুন্দর, অনেক সত্যি এইবারে আর না ভালো লাগে বলো তো বন্ধুরা? এবারে কিন্তু সত্যি বলছি, আমার এতদিন মনে হচ্ছিল না যে পুজো আসছে, কিন্তু এখন আমার সত্যি বলবো ওখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে আমরা দুজনে ওখানে দাঁড়িয়ে ভিডিও করছি, ছবি তুলছি। আমার তো খুব ভালো লাগছে, সত্যি হলো মন ভরছে। কিছু বললে কিন্তু কাকু কিছু বলেনি। আমি আবার জিজ্ঞাসা করছিলাম এইটা কেন করা, ওইটা কেন করা, কিন্তু কিছু বলেনি। কাকুটা সত্যি খুব ভালো। সত্যি বলবো এইবারে মনে হচ্ছে যে হ্যাঁ, পুজো এসে গেছে। তো বন্ধুরা কালীবাজার থেকে তো চলে এসেছিলাম অনেকক্ষণ আগে। তো আসার পরে দেরি হয়ে গেছিলো স্নান টান করতে, খেতে। তো এখন বাজে বিকাল 5টা। তো ছাদে এসেছি, দেখো পুরো মেঘেতে কালো হয়ে গেছে। আমাদেরকে পিছনের এটা দেখাচ্ছি, দাঁড়া। দেখো বন্ধুরা পুরো অন্ধকার হয়ে গেছে এদিকে। ক্যামেরাতে অত ভালো দেখা যাচ্ছে না, কিন্তু পুরো অন্ধকার। দেখো পুরো অন্ধকার হয়ে গেছে এদিকটা। তো আমি এখন জামা কাপড় তুলতে এসেছি, এই জামা কাপড় ঝুলছে, পুরো অন্ধকার হয়ে এসছে, বৃষ্টি আসবেই। তো বন্ধুরা এত সুন্দর লাগছে ওয়েদারটা যে ধারণার বাইরে, কিন্তু আমাকে নিচেতেও জামা কাপড় তুলতে হবে। তো আমার আজকে আর ভালো লাগছে না, কারণ এত সর্দি সর্দি ভাব হয়েছে না হঠাৎ করে, আমার নাক খুব এঁটে যাচ্ছে। তো বন্ধুরা আমি এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভিডিওতে যদি কেউ নতুন এসে থাকো তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, খুব তাড়াতাড়ি দেখা হবে।
আর আজকের জন্য টাটা, বাই বাই।